ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد وفي الفرقان الحميد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقال أيضا يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال أيضا يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال أيضا من تمسك بسنتي عند فساد أمتي فله أجره 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اے خدا اگر تو کرم کرے
ज़बां पे बात से जो दिल पे असर करे बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ असालिही सल्लु अलैहि व आलिहि। ভাই একটা এলাম মালিক হলেন আল্লাহ। যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন এবং সবার শেষে পৃথিবীতে পাঠিয়েছেন। আর দুনিয়ার জমিনে তিনি আমাকে আপনাকে একটা লম্বা সময় দিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন। আর মরণের পরে যে আগুন রয়েছে তার থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে দুনিয়ায় একটা লম্বা সময় দিয়েছেন। এজন্য প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ, যিনি আছেন থাকবেন, যিনি গোটা কায়নাতের একাই যিনি মালিক তিনি হলেন আল্লাহ। আজকের যারা মেলাতে হচ্ছে তাদেরও মালিক আল্লাহ, না 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 তাদের ভগবান, এরকম কিছু ব্যাপার আছে না। যারা মেলায় ঘুরছে ওরা মরবে, মরবে না মরবে। যারা রাস্তাতে ঘুরছে ওরাও মরবে। যারা আমরা এখানে বসে আছি আমরাও মরব, কিন্তু কবে মৃত্যুটা কবে এটা কেউ জানে না। আর এর খবর কাউকে দেওয়া হয় না, আর কেউ পর্যন্ত কাউকে দেওয়া হবে না। এটা এমন একটা সংবাদ যেটা কাউকে দেওয়া হয় নাই, হচ্ছে না, হবে না। এজন্য আবারও বলছি, বিশেষ করে যারা রাস্তার উপরে আছে, মাহফিলের থেকে 10 গুণ বেশি মানুষ রাস্তার দিকে দেখতে পাওয়া যাচ্ছে। মেহেরবানি করে আপনারা চলে আসুন, মজমাতে চলে আসুন। বাজার অন্যদিনও পাওয়া যাবে, কিন্তু মাহফিলটা আর পাওয়া যাবে না। এটা আমাকে আপনাকে মাথায় রাখতে হবে। যেহেতু আমি আপনি এসেছি, এটা একটা দিনের কারখানা। আমার আগে সভাপতি সাহেব বলে গেলেন যে আমার দ্বারাতে কোনো একটা ফায়দা হবে, চাই সেটা অর্থ হতে পারে, চাই সেটা শক্তি হতে পারে, চাই সেটা সময় হতে পারে। আমি আপনি যে এই মাহফিলে বসে যে সময়টুকু দেব, এই সময় দেওয়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইলেই আমাকে আপনাকে ক্ষমা করতে পারেন, পারেন কি পারেন না? এজন্য প্রথমে আমরা 3টে তাকবীর মেরে নিই, তারপরে ইনশাআল্লাহ যা হবে দেখা যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, ফুরন তাকবীর জানেন, ফুরন কাজ হয় এদিকে, পুরনো কাজ হয় 10 জনের কাজ 3 জন মিলে করে, হয়তো কষ্ট একটু বেশি হয়, কিন্তু মাল পাওয়ার সময়ও একটু খুশি হয়। এজন্য যারা বাজারে আছে, যারা রাস্তায় আছে, যারা বাড়িতে এখনো আছে, সকলের তাকবীর আমাদেরকে ফুরিয়ে নিয়ে দিতে হবে। ওরা রাস্তা থেকে মনে করুন যে কিছু একটা ঘটছে ওখানে, কি বলেন? রাস্তা থেকে ওরা ভাবুক যে আমরা যাইনি তো কি হয়েছে, ওখানে কিছু একটা ঘটছে। এজন্য সকলে মিলে একবার তাকবীর দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, ওরা বুঝুক কিছু একটা ঘটছে, আমাদের যাওয়াটা হয় না, আমাদের লস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এজন্য বাবাজি আমার ভাইরা, এই জায়গায় এলে লাভ কি আর হবে কি?
পাবো কি, বাজারে থাকলে পাবো কি, দুটো প্রশ্ন। এখানে এলে লাভ কি আর বাজারে থাকলে লাভ কি? হ্যাঁ না না, এখানে এলে লাভ কি? আল্লাহ তাআলা বলছেন ফাবাশশির ইবাদিল্লাযিনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। পারা নম্বর 24 সূরা জুমার আয়াত নম্বর 18, একেবারে বাম দিকের পৃষ্ঠার উপর থেকে 4-5টা লাইন পড়ে জানিয়ে দেন ফাবাশশির ইবাদিল্লাযিনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ ওয়াউলাইকা হুম উলুল আলবাব। আপনি তাদেরকে শুনিয়ে দেন যারা কোরআনের মজমাতে বসে গেল আর ওখানে ভালো মন্দ কথা শোনার পরে নিজেদের জিন্দেগির সাথে যদি ফিট করতে ফেলে দেয়, যদি ফিট করতে শুরু করে দেয়, আমি আল্লাহ কথা দিলাম এই মজমাতে বসার কারণে তাদেরকে আমি আল্লাহ সর্বপ্রথম হেদায়েত নসিব করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এরকম মজমাতে আসলে কি পাবো? হেদায়েত পাবো। আজ বর্তমান সময়ে হেদায়েতের বড় অভাব। হ্যাঁ না না, সব আছে, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কিন্তু মান এক ওয়াক্ত নামাজ নাই। তোর কি হবে? ও মারা যাওয়ার পরে কোন রকম ভাবে ধুইয়ে সাদা কাপড় পরিয়ে পেঁচিয়ে দেবে, ব্যাস জানাজা পড়ে বিশাল লোকের মুখে শুনে সব সুলেমান ভাইয়ের জানাজাতে প্রচুর লোক, মানে জানাজা এ প্রচার আছে না নাই? ডাহা মিথ্যা কথা। জানাজা হচ্ছে সেও এক ওয়াক্ত পড়ে না, আর জানাজার সামনে সারিতে যারা দাঁড়িয়েছে শতকরা 95 জন কি একই। তোর হাজার হলে কি আর লাখ হলে কি? এজন্য বাবাজি আমার ভাইরা, এই মজমার লাভ হলো প্রথমেই আল্লাহ পাক বলছেন তারা হেদায়েত পাবে, আর হেদায়েতের বড় অভাব। এজন্য বাবাজি আমার ভাইরা, আর যারা এই আওয়াজ শোনার পরে যারা এই মাহফিল থেকে দূরে থাকবে তারা কি পাবে? তাদেরটাও শুনতে হবে। হ্যাঁ না শুনবেন? হ্যাঁ, আল্লাহ পাক অপর এক জায়গাতে বলছেন, আজকে বড় শর্ট সময়, বেশি বিস্তারিত বলা যাবে না, এরপরে আবার এক জায়গা যাবে, সেই জন্য শর্ট সময় বলে বলা গুটি কয়েক কথা বলবো। তো যাই হোক, তো যারা আসবে না আওয়াজ শোনার পরে এই মজমার দিকে যারা ধাবিত হবে না, এসে বসবে না বা আসবে না, তারা কি পাবে? তাদের লাভ কি হবে? আল্লাহ পাক অপর এক জায়গাতে বলছেন ওয়া ইযা তুতলা আলাইহিম ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। কোরআনে পাকের পারা নম্বর 21 সূরা লুকমান আয়াত নম্বর 7, একেবারে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইন পড়ে নকল করে জানিয়ে দেন হাবিব, আপনি ওই সমস্ত মানুষগুলোকে শুনিয়ে দেন যারা কোরআনের আওয়াজ শুনতে পেল, মানে যারা অহংকার বশত, তাকাব্বুর বশত, দাম্ভিকতার বশত যারা কোরআনের মাহফিলে গিয়ে বসলো না, ফিরিয়ে নিয়ে চলে যায়, তাদের কর্ণ গোচরে আওয়াজ ঢোকে না, তাদেরকে শুনিয়ে দাও ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা। আল্লাহ বলছেন আমার মনে মনে হয় তাদের কান দুটো যেন বধির হয়ে গেছে। কি হয়ে গেছে? বধির হয়ে গেছে। আল্লাহ
ওই সমস্ত কালার বংশধরকে শুনিয়ে দাও তাদের কান দুটো যেন কালা হয়ে গেছে, বধির হয়ে গেছে, তারা কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না। তাদেরকে শুনিয়ে দাও ফাবাশশির বিআযাবিন আলীম। ওই সমস্ত কালার বংশধরকে শুনিয়ে দাও অসংখ্য আযাবের সুসংবাদ তাদের শুনিয়ে দাও। বললে আমরা ঘুরে বেড়াচ্ছি, খাচ্ছি যাচ্ছি, দুবেলা চলে বেড়াচ্ছি, আযাব তো দেখতে পেলাম না। খোদা বলল একটু আগিয়ে যেতে হবে, কিন্তু হবে না। ইদিল মুজরিমুন رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون. একেবারে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে দুটো লাইন পরে দেখতে পারো, ডান দিকের পৃষ্ঠার উপর থেকে দুটো লাইন পরে রব্বুল জালাল শুরু করেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। হাবিব আপনি তাদেরকে শুনিয়ে দেন, তাদেরকে বলে দেন যারা কোরআন শোনার পরে, হাদিস শোনার পরে যাদের নিজের কর্ণগোচরে বিশ্বাসে দিতে পারলো না, পরে জায়গা যারা দিতে পারলো না, তাদেরকে শুনিয়ে দিও মরণের পরে শুধু আফসোস হবে, সেদিন আর কিছু পাবে না। সেদিনে বলবে রব্বানা, এমন কঠিন মারওয়ালা হবে সেদিন আমাদের বুঝে আসলো না। আর একটাবার আমাদেরকে সুযোগ দাও, আজকে আমরা সচক্ষে দেখলাম রব্বানা আবসারনা ওয়া সামি'না, আজকে শুনলাম দেখলাম, এবার আমরা বিশ্বাসে নিয়ে নিলাম। আর একবার আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেন, দুনিয়াতে আর একবার ফিরিয়ে দেন। খোদা বলবেন নি'মাল সালিহা, তারা বলবে রব্বানা আর একটাবার আমাদেরকে পাঠিয়ে দেন, আমরা এবার যাবার পরে নেক আমল করব, আমলে সালেহা করব, পরিষ্কার মুত্তাকি হয়ে কবরে ঢুকবো, তা না হলে ঢুকবো না। কথা বললো হবে না, সেদিনে শুনানো হয়েছিল কেন তোমরা শুনলে না? কথা সেদিনে শুনেছিলাম কিন্তু দিল থেকে মেনে নিতে পারি না। সেদিনে ভেবেছিলাম ওলামারা বলে ঠিক আছে, কিন্তু মরণের পরে এমন হবে না। কথা বলতো আমি আল্লাহ তোকে সেদিন শুনিয়েছিলাম ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ু'আযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। 30 পারা সূরা গাশিয়ার শেষের দিকে রব্বে জালাল শুনিয়ে দেন, আজকে যদি চলবে দেখতে চলে যাও, সেদিনকে বিন্দু থেকে বিন্দু গোনা একটুও ছাড় পাবি না। আল্লাহ ধরবো কষে, সেদিনে পালানোর জায়গা খুঁজে পাবি না। খোদা রব্বানা একবারও কি আমাদের ছাড়া হবে না? সেদিকে তো শোনানো হয়েছিল কিয়ামতের ঘটনা, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমি'আশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। 29 সূরা কিয়ামত আয়াত নম্বর 6 থেকে 13। সন্দেহ হলে বাকি মাটি গিয়ে দেখতে পারো। রব্বুল জালাল বলে দিনটা এমন ভয়াবহ দিন হবে
যেদিন আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে পড়বে, সেদিন তার বোঝাকে করে ফেলে দেবে, নক্ষত্র তার জ্যোতিকে হারিয়ে ফেলবে, চন্দ্র তার জ্যোতিকে হারিয়ে ফেলবে। মানুষ সেদিন বলবে আজকে কোথায় পালাবো বলো, কোথায় পালালে আমরা বেঁচে যাবো বলো। কাল্লা وزر إلى ربك يومئذ المستقر। আজকে যে দেখে যাবে বোকা ধরা পড়ে যাবে, আজকে আর পালিয়ে যাওয়ার রাস্তা নাই। সোনার ভাই আমার, সময় থাকতে পরিবর্তন হতে হবে, নইলে কিন্তু হবে না। বিশেষ করে যারা এখনো বাজারে আছে, প্রত্যেকেই মেহেরবানি করে আমরা মজমাতে চলে আসি। এখনই